আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এরর হ্যান্ডলিং সম্পর্কে। আপনারা অলরেডি অ্যাসিঙ্ক্রোনাস এর অনেকগুলা ভিডিও দেখে নিয়েছেন, কিভাবে আমরা অ্যাসিঙ্ক্রোনাস নিয়ে কাজ করব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনে এরর হ্যান্ডলিংটা করব। যেকোনো এরর আসলে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমাদের প্রোগ্রামকে ক্র্যাশের হাত থেকে রক্ষা করব, সে বিষয়ে আজকে আমরা কথা বলব। প্রথমে আসেন হ্যান্ডেলিং এরর ইন অ্যাসিং অ্যাওয়েড উইথ ট্রাই ক্যাচ। প্রথম এক্সাম্পলটা দেখবো আমরা ট্রাই ক্যাচ সম্পর্কে, এবং ট্রাই ক্যাচ দিয়ে কীভাবে হ্যান্ডেলটা করবো এরর, সেটাই আসলে দেখার চেষ্টা করব। তার আগে আমরা জানি হোয়াট ইজ এরর হ্যান্ডলিং। এরর হ্যান্ডলিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, ক্র্যাশিং অ্যান্ড ম্যানেজিং এরর্স ইন দ্য প্রবলেম টু প্রিভেন্ট ক্র্যাশ অ্যান্ড আনএক্সপেক্টেড বিহেভিয়ার। এরর হ্যান্ডলিংয়ের সাহায্যে আমরা আমাদের আনএক্সপেক্টেড বিহেভিয়ার এবং প্রোগ্রামকে ইনস্ট্যান্ট ক্র্যাশের হাত থেকে আমরা রক্ষা করি, ম্যানেজ করি, আমরা আইডেন্টিফাই করি যে আমাদের প্রোগ্রাম আসলে কোন ধরনের ক্র্যাশ হচ্ছে, কী ধরনের এরর হচ্ছে, কী কারণে সমস্যাটা হচ্ছে, এপিআই থেকে কেন ডাটা আসতেছে না, সে বিষয়ে আমরা এরর হ্যান্ডলিংয়ের সাহায্যে দেখতে পারি। It ensures that an application can handle problems carefully without stopping execution suddenly. হঠাৎ করে যদি আমাদের প্রোগ্রামে ক্র্যাশ দেখা দেয়, সেক্ষেত্রে প্রোগ্রামটা কিন্তু এক্সিকিউশনটা বন্ধ হয়ে যাবে, ক্র্যাশ করবে, প্রোগ্রামের পারফরম্যান্স নষ্ট হবে, ইউজার বিরক্ত হবে। ওর হাত থেকে রক্ষা করার জন্য, যাতে আমাদের প্রোগ্রামে ইনস্ট্যান্ট বন্ধ না হয়ে যায়, ক্র্যাশ না করে, প্রোগ্রাম স্টপ না হয়, সেজন্য আমরা এরর হ্যান্ডলিংটা ব্যবহার করে থাকি। প্রথম এক্সাম্পলটা একটু দেখেন, আপনারা লক্ষ্য রাখেন এরর হ্যান্ডলিং এসিং অ্যাওয়েড দিয়ে। প্রথমে আমরা এখানে কি করেছি, ফিউচার স্ট্রিং দেখেন, ফেচ ইউজার ডাটা নামে একটা ফিউচার ফাংশন ক্রিয়েট করেছি। সেটা কীভাবে করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। অ্যাসিং কিওয়ার্ডটা ব্যবহার করে, যাতে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, দেন ওয়েট এবং ডিলে করেছি 2 সেকেন্ড। এখন দেখেন নতুন কিওয়ার্ডটা হলো থ্রো এক্সপ্রেশন। আমরা একটা এক্সপ্রেশন থ্রো করছি। যদি আমাদের এখানে 2 সেকেন্ডের মধ্যে ডাটাটা না আসে, সেক্ষেত্রে একটা এক্সপ্রেশন দেখাবে ইউজারকে, সেটা হলো ফেইল্ড টু পেজ ডাটা, মানে ফেইল্ড হয়েছে, পেজ ডাটা আসতে ফেইল্ড হয়েছে, সেটাই আসলে ইউজারকে দেখাবে। তাহলে সে অলরেডি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার ডাটাটা আসতে ফেইল্ড করছে, এই জন্য আমার প্রোগ্রামে সমস্যা হয়েছে। দেন আমরা এই যে পেজ ডাটাকে আবার ফিউচারে কল করেছি। সেটা আমরা কিভাবে করেছি, ফিউচার ভয়েড, তারপরে ফেজ ডাটা, দেন অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। এখন দেখেন আমরা এখানে ট্রাই ব্লক ব্যবহার করেছি, ট্রাই এবং ক্যাচ। প্রথমে ট্রাইয়ের মধ্যে আমরা আমাদের যে প্যাচিং যেটা কাজটা করেছি সেটা ট্রাইয়ের মধ্যে রেখেছি, দেন আমরা ক্যাচ ব্যবহার করেছি। ক্যাচের মধ্যে হলো যে ই ভ্যালুটা তাকে আমরা প্রিন্ট করেছি, যেটা ক্যাচ হবে সেই ভ্যালুটা ইর মধ্যে থাকবে। এক্সপ্রেশন হ্যান্ডেল হোক বা এরর হ্যান্ডলিং হোক, যে কোনো ফরম্যাট এক্সপ্রেশন হোক, যে হ্যান্ডেলটা হবে, যে এররটা ধরা দেবে, সেটা কার মধ্যে থাকবে, ই এর মধ্যে থাকবে। দেন আমরা ইটাকে প্রিন্ট করে দিয়েছি, দ্যাটস ইট। এখন আপনি একটু লক্ষ্য রাখেন নিচে এক্সপ্লেনেশনে, ফ্যাচ ইউজার ডাটা, যে আমাদের যে ফ্যাচ ইউজার ডাটা যে মেথডটা আছে, সেটা হলো ধরো সাপোজ এপিআই কল, দেন থ্রো অ্যান এক্সপ্রেশন। যখন আমাদের এপিআইটা কল হবে, দেন যদি ওখানে কোনো সমস্যা হয়, ইরর হয়, সেক্ষেত্রে সেটা থ্রো করবে একটা কি, ফেল টু ফ্যাচ ডাটা। সেটা হলো একমাত্র এপিআইকে যখন আমরা কল করবো। দেন আমরা এপিআইকে কল করা হয়ে গেল, আমরা এখন ফ্যাচ ডাটাতে চলে গেলাম। হ্যান্ডেল দ্য এক্সপ্রেশন ট্রাই ক্যাচ। আমরা এখানে উপরে কিন্তু ট্রাই এবং ক্যাচ ব্লক ব্যবহার করেছি। এখানে আমরা যদি এখান থেকে ইররটা হয় আমাদের, সেক্ষেত্রে ফেল টু ফ্যাচ ডাটা এটা থ্রো করবে। আর যদি এখানে ইরর হয়, সেক্ষেত্রে যে ইররটা হবে সেটা ক্যাচের মধ্যে থাকবে, ক্যাচটাকে আমরা প্রিন্ট করব। তো এখন আসেন একটু প্র্যাকটিক্যালি জিনিসটা বিএস করে করি, তাহলে আপনারা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সাপোজ আমরা এখানে আমাদের একটা ডাটা দিয়ে দিচ্ছি। সাপোজ এই ডাটাটা আমাদের এপিআই থেকে এসেছে। আমরা এই ডাটাটা এখানে দিয়ে দিলাম, রিটার্ন করিয়ে দিলাম। এখন আমাদের মেইন কাজটা হলো যে আমরা এখন ট্রাই ব্লক তৈরি করব। ট্রাই ক্যাচ দিয়ে আমরা আরেকটা ফিউচার বিল্ড করব। সেজন্য আবারও প্রথমে ফিউচার নিয়ে নিচ্ছি। ফিউচার নিয়ে নিলাম। দেন এটা রিটার্ন টাইপ আমরা দিয়েছি, যাতে এখানে আমরা কোনো কিছু রিটার্ন করব না, সেজন্য আমরা রিটার্ন টাইপ দিয়েছি ভয়েড। সাপোজ আমি একটা দিচ্ছি গেট গেট ডাটা গেট ডাটা। দেন আমাদের মেথডটা কমপ্লিট রেডি, অ্যাসিং। প্রথমে আমরা এখন ব্লকটা তৈরি করব, সেক্ষেত্রে ট্রাই ব্লকটে ট্রাই, দেন ট্রাইয়ের ব্লক রেডি। ট্রাইয়ের ব্লক আমরা কি কাজ করব সেটা আপ টু ইউ। আমি এখানে জাস্ট একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি, একটা স্টেটমেন্ট প্রিন্ট করলাম। দেন এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের যেই ফিউচার এই পেজ ডাটা যেটা আছে, গেট ইউজার ডাটা, এটাকে আমরা এখন আমাদের মেথডে কল করব। সেই জন্য প্রথমে আমরা আবার ওয়েট করতেছি, ওয়েট, জাস্ট আমরা এখানে পেজ ডাটা, পেজ ইউজার ডাটা দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। আমরা এখানে প্রিন্ট করে দিলাম। আমরা এখানে জাস্ট ডাটাটাকে প্রিন্ট করে দিলাম। এখন ডাটার জন্য আমরা এখানে কি করতে হবে, ভেরিয়েবল একটা নিতে হবে, স্ট্রিং, দ্যাটস ইট। আমাদের কাজটা ওকে। ট্রাইয়ের জন্য অবশ্যই ক্যাচ লাগবে, আপনারা জানেন। ক্যাচের ব্লকটা রেডি।
ক্যাচে আমরা কি করব, একটা এরর মেসেজটা পাস করে দিব, এরর। দেন আমাদের ক্যাচটা কি প্রিন্ট করবে, জাস্ট এরর মেসেজটা কি হলো সেটাই প্রিন্ট করে দেবে। এখন আমাদের প্রোগ্রামটা রেডি, জাস্ট আমরা এখন মেইন মেথডে আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউশন করে নেব। সেজন্য আমি এখানে গেট ডাটাটাকে এক্সিকিউশন করে দিচ্ছি। দ্যাটস ইট, আমরা মেইন মেথডে আমাদের প্রোগ্রামটাকে কল করে নিলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, আউটপুটে একটু লক্ষ্য রাখবেন, স্টার্ট প্রোগ্রাম রান হয়ে গেছে, 2 সেকেন্ড পরে কিন্তু আমাদের ডাটা ইজ কাম ফ্রম এপিআই এই লেখাটা এসেছে। দ্যাটস ইট। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে আসলে আমরা ট্রাই কাজটা ব্যবহার করছি। এখন এখানে যদি কোনো সমস্যা হতো বা এখানে ওয়েট করার জন্য কোনো সমস্যা হতো, অবশ্যই সেটা ক্যাচে ধরা পড়তো এবং ক্যাচে সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাতো। এর পরবর্তী এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, এটা হলো হ্যান্ডলিং এরর ইউজিং দ্য ক্যাচ এরর। এটা খুব একটা খুব সবচেয়ে জনপ্রিয় এররটা হলো এটা ক্যাচ এরর। এটা আসলে ফিউচার ফাংশনেই থাকে। সেটা জাস্ট আমরা ফিউচার যখন আমরা এখানে দেখতে পাচ্ছেন ভয়েড পেজ ডাটা, এবং আমরা এখানে ট্রাই ক্যাচ ব্যবহার না করে অল্টারনেট হিসেবে আমরা এখানে কিন্তু ক্যাচ এরর নামে ইটা আছে, সেটাকে আমরা এখানে কি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাজ ইউজুয়াল সেম। এখান থেকে ট্রাইটাকে কেটে দেব, আমরা ট্রাই ব্লকটাকে উঠিয়ে দিলাম, দেন আমরা ক্যাচটাকে কেটে দিলাম, রিমুভ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। ক্যাচটাকে জাস্ট এখানে আমরা একটা ডট প্রপার্টি ইউজ করব। আমরা যেমন দেন যেমন ব্যবহার করতাম ফিউচারের মধ্যে, তেমনি ফিউচারের মধ্যে এটা আমরা ক্যাচ ইরোরটা পাবো। আমরা জাস্ট এখানে ক্যাচ ইরোর নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি, আমাদের আর বেশি কোড লেখার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে প্যারামিটার হিসেবে সব অন ইরোরটাকে পাস করে দিলাম, সাপোজ একটা ভ্যালু দিয়ে দিলাম, আমরা যে কোনো একটা ভ্যালু দিতে পারেন অ্যাজ ইউজুয়াল, সেটা আপনাদের বিষয়। তা আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, সাপোজ আমি এখানে ভ্যালু নামে একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি, এবং আমি সর্বশেষ এটাকে রিটার্ন করিয়ে দিচ্ছি, যেন আমরা প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা দেখতে পারি এরর মেসেজটা কি আসলো। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এরর দিয়ে, এবং দেন আমরা কনকাটিনেশন করে কাকে পাস করেছি, ভ্যালুটাকে পাস করে দিয়েছি, জাস্ট এটুকু। ভ্যালুটাকে পাস করে দিলে এখন যে মেসেজটা হবে সেটার সাথে সাথে এখানে শো করবে। ক্লিয়ার? তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা আসলে অন ক্যাচ দিয়ে এরর হ্যান্ডলিং করতে পারি। আপনাদের বোঝার জন্য আমি এখানে সামারি দিয়েছি একটা, সামারিটা আপনারা পড়ে নেবেন। সামারিটা পড়লে আপনারা মোটামুটি ট্রাই এবং ক্যাচ সম্পর্কে আরেকটু ভালো জ্ঞান লাভ করতে পারবেন। দেন আপনারা ফিউচারে যে বিল্ট ইন ক্যাচ এররটা আছে সেটা নিয়ে আপনারা একটা ভালো জ্ঞান লাভ করতে পারবেন।